ওকে, আজকে আমাদের পড়ার যে টপিকটা সেটা হচ্ছে এলসিএস, লংগেস্ট কমন সাবসিকোয়েন্স। লংগেস্ট কমন সাবসিকোয়েন্স এই টপিকটা আমাদের জন্য কেন জরুরি এটা আমরা আগে একটু বুঝি। লংগেস্ট কমন সাবসিকোয়েন্স হচ্ছে সাধারণত আমাদের যখন দুটো পেয়ার অফ সিকোয়েন্স আমাদেরকে দেয়া থাকবে, তাদের মধ্যে সবচেয়ে ম্যাচিং যেই কমন সাবসিকোয়েন্স থাকবে সেটা বের করার জন্য আমরা এলসিএসটা ব্যবহার করে থাকি। তো আমরা যদি একটু ম্যানুয়ালি দেখাতে চাই, যেমন ধরো আমাদের এখানে আজকে যেই দুটো সিকোয়েন্স দিয়ে আমরা পুরো জিনিসটা বুঝবো, সেই সিকোয়েন্সগুলো দেখি। একটা হচ্ছে এ বি এ এ বি এ, মানে আমার এই সিকোয়েন্সে এলিমেন্ট কয়টা আছে? 6টা আছে। আচ্ছা, ঠিক আছে। আর আমার এইখানে কি সিকোয়েন্স আছে? বি এ বি বি এ বি। তো এই 6টা এবং এখানে 6টা টোটাল মিলায় আমার দুইটা সিকোয়েন্সের মধ্যে আমি যদি করতে যাই যে মানে টোটাল সিকোয়েন্স বের করা, যে কতগুলো কমন সিকোয়েন্স আছে এর মধ্যে সবচেয়ে লম্বাটা বের করা ভেরি ডিফিকাল্ট। কারণ আমাকে পারমুটেশন কম্বিনেশন করে এখানের আগে সবগুলো সাবসিকোয়েন্স বের করতে হবে, এরপর সবচেয়ে মানে কমন সাবসিকোয়েন্স বের করতে হবে, দেন হচ্ছে যে সবচেয়ে বড় কোনটা ওইটা বের করতে হবে, যেটা ভেরি টাইম কনজিউমিং। ঠিক আছে? তো এটার জন্য আমরা সাধারণত যে অ্যালগোরিদমটা ব্যবহার করি সেটাই হচ্ছে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স। এই এলসিএস এর ব্যবহারটা তোমরা আগেও দেখে আসছো। কোথায় দেখে আসছো? ইন্ট্রোডাকশন টু বায়োলজি অ্যান্ড কম্পিটিশনাল কেমিস্ট্রি, এই কোর্সটা আই হোপ তোমরা সবাই করেছো। ওখানে আমরা যখন লোকাল অ্যালাইনমেন্টটা করি, ঠিক আছে, লোকাল অ্যালাইনমেন্টে যেই মেথডটা, ওই মেথডটা কিন্তু এই এলসিএস থেকে ট্রান্সফর্ম হয়ে এসেছে। তার মানে ওইটা একটা ইউজেস, যেটা আমরা ডিএনএ বা প্রোটিন সিকোয়েন্সে ইউজ করছি, সেই জিনিসটার রুটটা কোথায়? এই এলসিএস অ্যালগোরিদমে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদেরকে যে সিকোয়েন্সগুলো দেয়া থাকবে, এই সিকোয়েন্সগুলো অনুযায়ী আমাদেরকে একটা টেবিল করে ফেলতে হবে, যেখানে আমার একটা রো আর একটা কলাম বেশি রাখতে হবে। মানে কি? যেমন ধরো আমার এখানে এলিমেন্ট আছে কয়টা? 6টা আছে। কিন্তু আমার এখানে আমি কয়টা সেল নিয়েছি? 7টা নিয়েছি। ঠিক একইভাবে এখানেও আমার কয়টা আছে? 6টা এলিমেন্ট আছে। আমি এখানে কয়টা নিয়েছি? 7টা নিয়েছি। তার মানে কি একটা কলাম অথবা একটা রো আমার এক্সট্রা আছে। কেন সেটা আমরা পরে বুঝবো। এখন আমাদের কাজ কি? এখনো আমাদের কাজ হচ্ছে আমাদের যে সিকোয়েন্স আছে, তুমি এই সিকোয়েন্সটাকে উপরেও লিখতে পারো, পাশেও লিখতে পারো। এই সিকোয়েন্সটাকে উপরেও লিখতে পারো, পাশেও লিখতে পারো। তো এখন আমি কি করতে পারি? এই সিকোয়েন্সটাকে আমি আগে লিখে ফেলি। ঠিক আছে, আমার এই সিকোয়েন্সটাকে আমি আগে লিখে ফেলছি। এটা এ এ একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, এ বি এ এ বি এ। ওকে, আমরা একটা সিকোয়েন্স লিখে ফেললাম। এরপর আমাদের আরেকটা যে সিকোয়েন্স আছে সেটাকে আমরা উপরে লিখবো, বি এ বি বি এ বি। ওকে, আমরা হচ্ছে এখানে কি করলাম? আমরা এখানে আমাদের যে গিভেন সিকোয়েন্স আছে ওই সিকোয়েন্সগুলোকে আমরা লিখে ফেললাম। লিখে ফেলার পরে এখন আমার যে কাজ হবে সেইটা হচ্ছে যে এইখানে এর ভিতরে যে সেলগুলো আছে সেই সেলগুলোর ভ্যালু আমাদেরকে ডিসাইড করে বসাতে হবে, এবং সেই ভ্যালুকে এরপর ইউটিলাইজ করে আমি ফাইনালি একটা লংগেস্ট কমন সাবসিকোয়েন্স পাবো। সেটা কিভাবে আমরা একটু দেখি। আমার এই অ্যালগোরিদমের শর্ত মতে এইখানে যে ফাঁকা জায়গাটা আছে এখানের ভ্যালু হবে কত? 0। ঠিক আছে, 0 হবে। এবং এরপরে আমি যতগুলো সেল আছে এই সেলগুলোর ভ্যালু আমি বের করব কিভাবে? এই সেলগুলো ভ্যালু করব, এইখানে আমাদের দুইটা ফর্মুলা আছে, এই ফর্মুলার উপরে ডিপেন্ড করে আমি বাকি সেলগুলো ফিল আপ করবো। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে আমি দেখব যে আমি যেই সেলে বের করতে চাই ওইটার সাথে আমার অন্যটা ম্যাচ নাকি মিসম্যাচ। যদি মিসম্যাচ হয় তাহলে আমি ম্যাক্সিমাম ভ্যালুটা বসাবো কোনখান থেকে? ওর পাশে অথবা উপরে।
ওর উপরে অথবা পাশে যে সেল আছে ওই সেলে কোন ভ্যালুটা বেশি সেই ম্যাক্সিমাম ভ্যালুটা বসাবো, আর যদি ম্যাচ হয় তাহলে ডায়াগোনালে যে ভ্যালুটা আছে সেই ডায়াগোনালের ভ্যালুর সাথে 1 যোগ করে দিব। আচ্ছা, আমাদের বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে, আমরা একটু সরাসরি ভ্যালু ইনসারশনে চলে যাই, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। যেমন দেখো, এইখানে এই সেলের জন্য আমি যদি দেখি, আমি এই যে আমার উপরে বি আছে, এই বিটাকে কম্পারিজন করার জন্য এখানে কোনো এলিমেন্টই নেই। যেহেতু কোনো এলিমেন্টই নেই, এই জন্য এখানে আমি বসাই দিব কি, ওর পাশে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা বসাই দিব, ঠিক আছে, মানে 0। ওকে, ঠিক একইভাবে এখানে আছে এ, এ কে কম্পারিজন করার জন্য এখানে কোনো এলিমেন্ট নেই, এই জন্য এখানেও আমার ভ্যালুটা কত হবে, 0। এখন আমরা আবার দেখি, এখানে বি আছে, কম্পারিজন করার জন্য কিছু নেই, সো এখানেও হবে আমার 0। নেক্সটটা একই রিজন, 0। এরপরেরটাও আমার হবে 0, এরপরেরটাও আমার হবে 0। কেন? জাস্ট বিকজ এখানে আমার কোনো কম্পারিজন এলিমেন্ট নাই। ঠিক সেম ওয়েতে আমি যদি এই কলাম ওয়াইজ ভ্যালু বসাতে যাই, তাহলে আমি কি দেখব, সেটা হচ্ছে যে আমি এটার সাথে এখানে কম্পারিজন করার জন্য আমার কি নাই, কোনো এলিমেন্ট নেই। যেহেতু কোনো এলিমেন্ট নেই, এই জন্য আমার এখানেও ভ্যালু 0, এখানেও ভ্যালু 0, এখানেও ভ্যালু 0, এখানেও ভ্যালু 0, জাস্ট বিকজ আমার ওর সাথে কম্পারিজন করার মতো কোনো এলিমেন্টই আমার হাতে নেই। ঠিক আছে, এতটুকু আমরা বুঝতে পেরেছি। ওকে, আই হোপ আমরা বুঝতে পেরেছি। এখন আমরা অ্যাকচুয়াল ভ্যালু ইনসারশনে চলে যাব। সেই ভ্যালু ইনসারশনটা কোথা থেকে শুরু হবে? সেই ভ্যালু ইনসারশনটা অ্যাকচুয়ালি শুরু হবে এই জায়গা থেকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি যে এই সেলটার জন্য, ফর দিস সেল উই ক্যান কম্পেয়ার বি উইথ এ। ওকে, বি আর এ কে যদি কম্পারিজন করি তাহলে ম্যাচ নাকি মিসম্যাচ? মিসম্যাচ, তাই না? ওকে, মিসম্যাচের ক্ষেত্রে আমাকে বলা কি আছে, কি বলা আছে, ম্যাক্সিমাম ভ্যালু অফ আপ অর সাইড সেল। আমার টুলটা চলে গিয়েছে। ম্যাক্সিমাম ভ্যালু অফ আপ অর সাইড সেল। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা এখন দেখি যে আমার এইখানে মিসম্যাচ আছে, এই পাশে উপরে যে সেলটা আছে ওইটার ভ্যালু কত, 0, পাশে যে সেল আছে ওইটার ভ্যালু কত, 0। সো ইউ ক্যান ড্র দ্য অ্যারো ফ্রম এনিহোয়ার। তাহলে আমরা এখানে কত লিখবো, এই যে 0 লিখলাম। 0 লেখার পর এই যে এই ভ্যালুটা আমরা কোন দিক থেকে পেলাম সেইটা আমাকে একটা অ্যারো দিয়ে বোঝাতে হবে। তুমি উপরেও অ্যারো দিতে পারো, পাশেও অ্যারো দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তুমি এটাতে উপরেও অ্যারো দিতে পারো, পাশেও দিতে পারো। কেন? কারণ ওর উপরে যেই ভ্যালু পাশেও সেই একই ভ্যালু। সো তুমি যে কোনো জায়গা থেকে কি করবে, একটা অ্যারো দিবে। ওকে ফাইন। আচ্ছা, এরপরে আমরা চলে যাই এই সেলটাতে। ওকে, এই সেলের উপরে কি আছে, এ আছে, এবং এই সেলের এই পাশে কি আছে, এ আছে। ম্যাচ নাকি মিসম্যাচ? ম্যাচ। তাহলে ম্যাচ হলে আমাকে কি বলা আছে, ডায়াগোনালের যে সেল ভ্যালুটা, ডায়াগোনালের সেল ভ্যালুর সাথে আমি কত যোগ করব, 1 যোগ করব, ঠিক আছে। তাহলে আমার কি হবে, এই যে ডায়াগোনালে আছে ওর 0, এই সেলটার ডায়াগোনালে আছে 0, 0 প্লাস 1, আমার ভ্যালু কত আসে, 1, ঠিক আছে। এবং এই ভ্যালুটা আমি পেয়েছি কোনখান থেকে, ডায়াগোনাল থেকে পেয়েছি। ওকে, এখন এখানে চলে যাই, এখানে আবার মিসম্যাচ। তো মিসম্যাচ হলে এখন আমরা দেখি ওর আপ সেলে আছে 0, পাশের সেলে আছে কত, 1। তাহলে এখানে আমাকে ম্যাক্সিমাম ভ্যালুটা নিতে হবে। ম্যাক্সিমাম ভ্যালুটা আছে পাশে, তাই না, পাশের সেলে আছে। সো আমি পাশের সেল থেকেই নিব 1। ওকে ফাইন। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা এই সেলটাতে আবার চলে যাই। এই সেলটাতেও আমরা দেখতে পাচ্ছি মিসম্যাচ, উপরে আছে 0, পাশে আছে 1। তো আমাকে ম্যাক্সিমামটা নিতে হবে, আমি ম্যাক্সিমামটা নিলাম 1। আচ্ছা, এইখানে এসে আমি আবার কি দেখতে পাচ্ছি, এখানে এসে আমি আবার দেখতে পাচ্ছি কি, এ এখানে উপরের এলিমেন্ট এবং পাশের এলিমেন্ট ম্যাচ। সো ম্যাচ হলে আমার কি করতে হবে, ডায়াগোনালে যে ভ্যালু আছে সেটার সাথে 1 প্লাস করতে হবে, ঠিক আছে। তাহলে আমি 1 প্লাস করে দেই, আমার এখানে ভ্যালু আসছে কত, 1। ওকে, এখন এইখানে আবার আমাকে কি করতে হবে, যেহেতু ওরা মিসম্যাচ, তাহলে উপরে এবং পাশের থেকে যেই ভ্যালুটা হচ্ছে সবচেয়ে বেশি সেটা আমাকে নিতে হবে। ওকে, আমার একটা কলাম ডান। এরপরে আমরা এখন চলে যাব এই কলামে। ওকে ফাইন। এখন এই কলামে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, এই কলামে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, ম্যাচ আছে।
তাহলে ম্যাচ হলে আমাকে কি করতে হবে, ডায়াগোনালের ভ্যালু প্লাস 1 ইকুয়াল টু 1। ওকে, এখানে আমার মিসম্যাচ আছে, আমি এখন একটু ফাস্ট যাব যেহেতু আমার আই হোপ এতক্ষণে তোমরা সবাই বুঝে গিয়েছো। ওকে, তাহলে এখানে আমার হচ্ছে যে মিসম্যাচ আছে, মিসম্যাচ হলে এবার দেখো এই পাশেও আমার 1 আছে, উপরেও 1 আছে, আই ক্যান পিক ফ্রম এনিওয়্যার ফ্রম দ্য আপ অর সাইড সাইজ। আচ্ছা ঠিক আছে, এখন দেখি এখানে আমার কি আছে, আবার আমি ম্যাচ পাচ্ছি, এখানে আমরা কি পাচ্ছি, ম্যাচ পাচ্ছি। ম্যাচ পেলে আমরা কি করব, ডায়াগোনালে যে ভ্যালু আছে ডায়াগোনালের ভ্যালু প্লাস 1, তাহলে আমার এখানে ভ্যালু হবে কত, 2। ঠিক আছে, ওকে ফাইন। এখানে আবার কি পাচ্ছি, এখানেও আমরা পাচ্ছি ম্যাচ, তাহলে ডায়াগোনালের ভ্যালু প্লাস 1। ওকে, দেন আবার এখানে যদি আমরা চলে যাই মিসম্যাচ, মিসম্যাচ হলে আপে 1 পাশে 2, সো আমাকে ম্যাক্সিমামটা নিতে হবে, কত নিব, 2 নিব। ওকে, এখানে কি আবার ম্যাচ পাচ্ছি, ম্যাচ পেলে ডায়াগোনাল থেকে নিতে হবে এবং 1 প্লাস 1 ইকুয়াল টু 2। ফাইন। ওকে, এখন আমি আর আমি এখন তোমাদেরকে একইভাবে এখানে ভ্যালু এবং অ্যারোগুলা দেখাচ্ছি। ঠিক আছে, অ্যারোগুলা দেখাচ্ছি কিন্তু আমি আর ডিনোট করব না। আমার আচ্ছা, আমার মনে হয় বুঝতে অনেকের অসুবিধা হতে পারে, আমি তাহলে লিখতে লিখতে আবার বলি, আমার মনে হয় এটাই বেটার হয়। ওকে, মিসম্যাচ ফ্রম আপ we get 1, আবার ম্যাচ পাচ্ছি 2, মিসম্যাচ পাচ্ছি we can pick from anywhere। ওকে, আবার মিসম্যাচ পাচ্ছি, ম্যাচ ম্যাচ পাচ্ছি 2 প্লাস 1, এরপর এখানে আবার মিসম্যাচ পাচ্ছি, তাহলে ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা। ওকে, এরপরে আমাদের হচ্ছে আমরা চলে যাব এটাতে, এটাতে আবার অ্যাগেইন মিসম্যাচ, সরি ও না, হ্যাঁ অ্যাগেইন মিসম্যাচ গেট 1, এখানে ম্যাচ পাচ্ছি 2, অ্যাগেইন হচ্ছে আমাদের মিসম্যাচ, উই ক্যান গেট ফ্রম আপ অর সাইড সেল, আবার মিসম্যাচ, আবার দেন হচ্ছে আবার আমরা কি পেলাম, এখানে ম্যাচ পাচ্ছি। ঠিক আছে, ম্যাচ পাচ্ছি, দেন 2 প্লাস 1, এখানে আবার মিসম্যাচ পাচ্ছি, তার মানে সাইড থেকে 3। ওকে, এখন আমরা এখানে দেখবো, এখানে আমরা ম্যাচ পাচ্ছি বি অ্যান্ড বি এর মধ্যে ম্যাচ, সো 0 প্লাস 1 ইকুয়াল টু 1। এরপর হচ্ছে বি এর মিসম্যাচ পাচ্ছি, তাহলে আমার যেটা ম্যাক্সিমাম আই উইল গেট দ্যাট। এরপরে আবার আমরা পাচ্ছি ম্যাচ, দেন তাহলে আমরা এখানে কত পাবো, ডায়াগোনাল ভ্যালু প্লাস 1। এখানে আবারও ম্যাচ পাচ্ছি, তাহলে এখানেও আমার কত হবে, ডায়াগোনাল ভ্যালু প্লাস 1 মানে 2 প্লাস 1। এরপর এখানে আমার মিসম্যাচ হচ্ছে হাইস্ট ভ্যালু, আমার আফসাইড সেলে একই ভ্যালু আছে, তাহলে আমি নিতে পারি 3। দেন এখানে আমার আবার ম্যাচ আছে, তাহলে আমি কি পাচ্ছি, ডায়াগোনাল ভ্যালু প্লাস 1, 3 প্লাস 1 ইকুয়াল টু 4। ওকে, এইখানে আমরা আবার এবার চলে আসি, এ বি মিসম্যাচ আমরা এটা উপর থেকে পাই 1, দেন হচ্ছে ম্যাচ পাচ্ছি, ম্যাচ পেলে ডায়াগোনাল ভ্যালু প্লাস 1, 1 প্লাস 1 ইকুয়াল টু 2। এরপর এ প্লাস বি, আমি এখানে কি পাচ্ছি, সরি এ প্লাস বি না, এখানে এ আর বি কম্পেয়ার মিসম্যাচ, তাহলে আমাকে এখানে আপসাইড থেকে নিতে হবে 3। আচ্ছা, এরপর হচ্ছে আবারও আমি যে কোনোটাই নিতে পারি চাইলে, ওকে, দেন হচ্ছে ম্যাচ পাচ্ছি, ম্যাচ পেলে আমার এখানে কি হচ্ছে 4,
এবার আবার মিসম্যাচ যেহেতু পাচ্ছি, তাহলে আমরা এটা যে কোনো জায়গা থেকে পিক করতে পারি। আপাতত আমরা এখানে চলে যাই 4। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের ভ্যালু অ্যাসাইন করা শেষ। এখন আমাদের একটা যেটা কাজ আছে সেটা হচ্ছে ট্রেস ব্যাক করা। ঠিক আছে, ট্রেস ব্যাক করা, ট্রেস ব্যাক করা, এবং এর সাথে আমাকে যেটা করতে হবে একটা সাবসিকোয়েন্সের অ্যালাইনমেন্ট ক্রিয়েট করতে হবে। এর আগে আমাকে যেটা এনশিওর হতে হবে তোমরা এখানে ভ্যালুগুলো কিভাবে এসেছে এইটা বুঝতে পেরেছো কিনা। কারো কোনো কনফিউশন আছে ভ্যালু কোথা থেকে আসছে? না ম্যাম। ওকে, ঠিক আছে। এখন আমরা যেটা করব, এখন আমরা করব ট্রেস ব্যাক করব। ট্রেস ব্যাকটা কিভাবে করব? ট্রেস ব্যাক করব যে আমরা আমাদের যে লাস্ট সেল আছে এই লাস্ট সেলটাকে ধরে ধরে আমরা উপরের দিকে যাওয়া শুরু করব। যেমন ধরো, আচ্ছা আমি একটা অন্য কালার নেই তাহলে আইডেন্টিফাই করতে সুবিধা হবে। ওকে, এখন দেখো আমরা আমাদের ভ্যালু সবচেয়ে লাস্ট সেল কোনটা, এইটা। এর অ্যারোটা ফলো করে করে আমাকে আগে যেতে হবে, তাহলে ওর আগের ভ্যালু কোনটা, এইটা। ওকে, এখন এই সেলের ভ্যালুটা আসছে কোথা থেকে, ডায়াগোনাল থেকে। এই সেলের ভ্যালুটাও আসছে কোথা থেকে, ডায়াগোনাল থেকে। এই সেলের ভ্যালুটা আসছে পাশেরটা থেকে। পাশেরটার ভ্যালু কোথা থেকে আসছে, উপর থেকে। উপরের উপর থেকে উপরের এই ভ্যালুটা আসছে কোথা থেকে, ডায়াগোনাল থেকে, তাই না? ডায়াগোনাল থেকে আসছে। এইটা হলো কি, আমরা এতক্ষণ কি করলাম, ট্রেস ব্যাক করলাম। ট্রেস ব্যাক করার পরে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইনাল অ্যালাইনমেন্ট। ফাইনাল অ্যালাইনমেন্টে আমরা কি করব, ফাইনাল অ্যালাইনমেন্টে আমরা যতগুলা সাইড অথবা আপ সাইডের যে অ্যারোগুলো আছে ওই সেলগুলোকে স্কিপ করব। যতগুলা কি আছে আপ সাইডের যে অ্যারোগুলো আছে ওইগুলাকে আমরা স্কিপ করব। যেমন ধরো এই যে আমার এই সেলটা কি হবে না, আমি কাউন্ট করব না। কেন? কারণ এটা সাইডের পাশ থেকে আসছে। ওকে ফাইন, এরপর আমি এটা ডায়াগোনাল থেকে আসছে এই জন্য আমি এটা রাখবো। যেহেতু এটা ডায়াগোনাল থেকে আসছে এটাও আমি রাখবো, কিন্তু এই সেলটা আমি কি করব না, নিব না। কেন? কারণ এর অ্যারোটা কোথা থেকে আসছে, সাইড থেকে আসছে। এই ভ্যালুটা আমি রাখবো, কেন? কারণ ওর ভ্যালুটা ডায়াগোনাল থেকে আসছে। এই সেলটা আমি নিব না, কেন? কারণ হচ্ছে ওর অ্যারোটা কোথা থেকে আসছে, ওর অ্যারোটা আপার সাইড থেকে আসছে। এইটাকে আমি রাখবো। দেন এর তো কম্পারিজনের কেউই নাই, এই জন্য এইটাকেও আমি নিব না। তাহলে আমার এলিমেন্ট কোনটা কোনটা বাকি আছে, এইটা 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 বাকি আছে। ওকে, এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এই এলিমেন্টের সাথে ম্যাচ করে আমাদেরকে একটা ফাইনাল সাবসিকোয়েন্স অ্যালাইনমেন্টে যেতে হবে। সেটা আমরা কিভাবে যাব, ভেরি ইজি। সেটা হচ্ছে এই যে দেখো আমার এখানে উপরে কি আছে, এ আছে, এই পাশে কে আছে, এ আছে, তাই না? তার মানে আমি কি করব, এই সাইডে লিখব। ঠিক আছে, আমাকে কি করতে হবে, লাস্ট থেকে ফার্স্টের দিকে আসতে হবে। তাহলে আমার লাস্ট যে সেলটা আছে এই সেলে কে আছে, এ আছে, এই পাশেও এ আছে, তাহলে আমার লাস্ট এলিমেন্টটা হচ্ছে কে, এ। ওকে, এরপরে আমার এই এলিমেন্টটা আছে, এই এলিমেন্ট বরাবর উপরে এবং পাশে কে আছে, বি আছে, তাহলে আমার সেকেন্ড লাস্ট এলিমেন্টটা হচ্ছে বি। এরপরে আমার এইখানে কোন এলিমেন্টটা আছে, 2 আছে, ওর উপরে এবং পাশে কে আছে, এ আছে, তাহলে আমার এখন কি বসবে, এ বসবে। ওকে, এইবার হচ্ছে আমার এই এলিমেন্টটা আছে, এই এলিমেন্টের উপরে এবং পাশে কে আছে, বি আছে, বি। তার মানে আমরা এখন অলরেডি আমাদের ফাইনাল আউটপুট পেয়ে গেলাম। যে আউটপুটটা কি, আউটপুটটা হচ্ছে বি এ বি এ। তার মানে সিকোয়েন্স 1 এবং সিকোয়েন্স 2 এর মধ্যে আমরা যদি সবচেয়ে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স খুঁজতে চাই সেটা হচ্ছে কি, বি এ বি এ। এটাই হচ্ছে আমাদের এলসিএস। এভাবেই আমরা হচ্ছে সাধারণত আমাদের এখানে যে সিকোয়েন্সগুলো দেয়া থাকবে এই একই প্রসেসে আমরা এভাবে একটা আউটপুট জেনারেট করব।